শুক্রবার দিন সকালে বৃষ্টির মধ্যে আবহাওয়ার মধ্যে হচ্ছে আমি ভুনা খিচুড়ি বানালাম, আর সাথে গরুর মাংস আর আলু দিয়ে গরুর মাংস ঝোল বানালাম। তো বৃষ্টিতে এসব খাবার খেতে খুবই ভালো লাগে বৃষ্টির দিনে। তো সবাই দেখতে থাকুন কীভাবে বানালাম, তো আশা করি ভালো লাগবে সবাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকালে বৃষ্টি আবহাওয়া ছিল, বৃষ্টির সময়, বর্ষার সময়। তো হচ্ছে আমি খিচুড়ি বানাবো, এই জন্যে বুটের ডাল আর হচ্ছে চাল নিয়ে নিলাম। তো নিয়ে ধরুন এখন হচ্ছে আমি এটা কড়াইতে হচ্ছে তেল আর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা আর হচ্ছে এই সব মশলা দিয়ে ভালো করে দিয়ে নাড়লাম একটু, তেলের জন্য মশলা কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি লবণ দিলাম। তারপর লবণ দিয়ে এখন ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো সব দিয়ে দেবো একটু করে, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তো মরিচ গুঁড়ো কমই দিলাম। আর হলুদ একটু হালকা দিলাম, আর জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি মধ্যে গরম মশলা দিয়ে দিব, গোটা গরম মশলা, কাঠ আর এলাচ 2 পিস করে, আর হচ্ছে দিয়ে ভালো করে নিয়ে নিলাম মশলাটাকে একটু। তারপর তেজপাতা দিয়ে দিলাম। তো এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো, বুটের ডাল আর চালের সাথে মিক্স করে, পোলাওয়ের চাল আর ভাতের চালের সাথে দেওয়া আছে। তো আমি দিয়ে দিলাম, নেড়ে নেব ভালো করে। তো নেড়ে নিলাম, একটু হালকা ভাজা করে নিলাম। তারপরে ভাজা করে নেওয়ার পর হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো। এখন যেটুকু পরিমাণ চাল দিচ্ছি তার দ্বিগুণ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। তারপরে ভাত এখন দিয়ে আমি হচ্ছে একটু তাপ দিয়ে দেবো। তারপরে হচ্ছে ভাতগুলো ফুটে গেছে এই যে। আর হচ্ছে খিচুড়ি প্রায় হওয়ার পথে একটু পানি ছিল। তো আমি হচ্ছে এবার চুলাটা পরিবর্তন করলাম। এবার আমি এক সাইডে গরুর মাংস রান্না করবো, এই জন্য গরুর মাংসের জন্য প্রথমে পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি কেটে দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম হাঁড়িতে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, একটু হালকা ভাজা করে নিচ্ছিলাম। তো এরপরে আমি আদা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের ভিতরে। তারপরে আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। তারপরে হচ্ছে মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে হলুদ মরিচ এগুলো সব দিয়ে দেবো আস্তে। হলুদ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া সব দিয়ে দিলাম। এরপর আমি ধনিয়া গুঁড়া 1/2 চামচ আর জিরা গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেবো। এখন মশলাটাকে কষিয়ে নেব। দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমি একটু গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এবার যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস ভালো করে হাঁড়িটা নাড়াচাড়া করছিল, যেন ধরে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মাংসটাগুলো। তারপর মাংসটা একটু কষানো হয়ে গেলে আমি ঢেকে রেখে হালকা রেখে মাংস থেকে একটু পানি বের হবে, তো সেটা সেই জন্য একটু ভালো করে ঢেকে রেখেছিলাম। এরপরে মাংসগুলো আবার ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো এবার কিছুক্ষণ পর উঠিয়ে দেখছি মাংসতে পানি বেরোচ্ছে। তো আমি পানিটা শুকিয়ে গেছিলো, তো একটু কষানো হয়ে গেছিলো প্রায়। তো আমি একটু আলু কেটে রেখেছিলাম, তো আলু বড় সাইজে দিতেছি, যেহেতু গরুর মাংসতে সিদ্ধ করার সময় লাগে আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য বড় করে দিলাম। তো আমি আলুগুলো একটু ভালো করে নেড়ে নিলাম, আলু নেড়ে নিচ্ছিলাম। আলু থেকে পানি বেরিয়েছিলো, তো সেটা একটু হয়ে গেলো, শুকিয়ে গেলো। তো একটু কষানো হয়ে গেছিলো। এরপর যে আমি পানি দিয়ে দিলাম মাংসতে। যেহেতু মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে একটু, আর হচ্ছে তো জন্য আমি একটু বেশি পানি দিয়েছিলাম। তো এই পর্যায়ে মাংসের পানি আমি ভালো করে নিয়ে নিচ্ছি পাতিলটা থেকে, যেন তলে না লেগে থাকে কিছু, আর মাংস যেন একটু পুরো গন্ধ না আসে, এই জন্য মশলা না পড়ে যায়। এরপর যে এই সাইডে খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছিলো, পানি শুকিয়ে গেছিলো। তো আমি খিচুড়িটাকে একটু ভালো করে নিয়ে নিচ্ছিলাম, দিয়ে একটু বন্ধ করে দেবো। এই অবস্থায় একটু ঢাকনাতে ঢেকে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। আর এই পর্যায়ে আমার মাংস প্রায় হওয়ার পথে, মাংসটাও ওদিকে হয়ে যাচ্ছে। তো নেড়ে দিলাম। মাংসের ঝোল ছিল, পানিটা মারা যাবে, তারপরে হচ্ছে আমি খাবার পরিবেশন করবো। তো এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গেছে, মাংসের আলুটা ঝোলটা একটু কমিয়ে নিয়েছিলাম, আর যে খিচুড়ির সাথে একটু ঝোল কম ভালো লাগে খেতে। তো এদিকে আমার শসা আর হচ্ছে লেবু দিয়ে আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি গরম ভাত দিয়ে। তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন।